জানুয়ারি থেকেই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে। জানুয়ারি প্রথম দিনই ১,৮৯,০০০ শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন-ভাতা পাবেন। জানুয়ারি মাস থেকে বেসরকারি স্কুল ও কলেজের ২,৮৯,০০০ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ বা এমপিও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম ইএফটি চালু করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ১লা জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটিতে চালু করা হবে। সেদিন ১,৮৯,০০০ শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন-ভাতা পাবেন। সেদিনই অথবা পরদিন শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার টাকা তাদের অ্যাকাউন্টে জমা হবে। আর জানুয়ারির প্রথমাংশে আরও ১,০০,০০০ শিক্ষক ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছে অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বেসরকারি স্কুল কলেজের ৩,৮০,০০০ শিক্ষক-কর্মচারীর এমপিও আগামী জানুয়ারি মাস থেকে ইএফটি প্রক্রিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ডক্টর খান মহিউদ্দিন আল মাহমুদ সোহেল বিডিনিউজ24.com-কে বলেন, জানুয়ারি মাস থেকেই বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে চালু করা হবে। আগামী ১লা জানুয়ারি এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে। সোমবার রাতে শিক্ষকদের তথ্য যাচাই কমিটির প্রধান এবং অধিদপ্তরের অর্থ ও ক্রয় উইংয়ের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোজাক্কার হোসেন চৌধুরী বলেন, আমরা ১,৮৯,০০০ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর তথ্য এনআইডি সার্ভার থেকে যাচাই করে নিশ্চিত হয়েছি। আগামী ১লা জানুয়ারি থেকে তাদের ডিসেম্বর বেতন-ভাতা ইএফটিতে চালু করা হবে। এ শিক্ষক-কর্মচারীরা ১লা জানুয়ারি ইএফটির মেসেজ পেয়ে যাবেন এবং ২ জানুয়ারি তাদের অ্যাকাউন্টে বেতন-ভাতার টাকা ঢুকবে। আমরা চেষ্টা করছি যেন এই দিনই তাদের অ্যাকাউন্টে বেতন-ভাতার টাকা চালু করা যায়। তিনি আরও বলেন, আরও ১,০০,০০০ শিক্ষক-কর্মচারীর তথ্য এনআইডি সার্ভার থেকে যাচাই হয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের হাতে এসে পৌঁছাবে। আমরা তাদের বেতন-ভাতা জানুয়ারি মাস থেকে চালু করব। জানুয়ারির প্রথম সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে চালু হয়ে যাবে। বেসরকারি স্কুল কলেজের ৩,৮০,০০০ শিক্ষক-কর্মচারীর মধ্যে ২,৮৯,০০০ শিক্ষক-কর্মচারীর তথ্য আমরা যাচাই করেছি। আর ২৭,০০০ শিক্ষক-কর্মচারীর তথ্য আমরা পাইনি। তাদের মধ্যে ডাবল এমপিও, মৃত্যুবরণ, চাকরি ছেড়ে দেওয়া থাকতে পারেন। আর অন্যান্য শিক্ষক-কর্মচারীর তথ্য পেলেও তাতে ত্রুটি আছে, যেগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে। সরকারি কর্মচারীরা ইএফটিতে বেতন-ভাতা পান। অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে চালু হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অনেকটা অ্যানালগ পদ্ধতিতে চালু হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরেও আগের মাসের বেতন-ভাতা জোটে। বিগত সময়ে ঈদের পরে ঈদ উৎসব ভাতা পাওয়ার মতো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের। ফলে তারাও সরকারি কর্মীদের মতো মাসের শুরুতে ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে চালু হয়। এদিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের এমপিও ইএফটিতে বেতন-ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ।